কে জান্নাতে যাবে তাড়াতাড়ি চলে আসো, তাআলাউ ইলাল জান্নাহ, আসো আমার সাথে কে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম চলে আসলেন। হুজুর বললেন আজকের হক বাতিলের যুদ্ধে, এই যুদ্ধে লড়াই করতে করতে যার জীবন চলে যাবে সে শহীদ, আর শহীদ মানে সে জান্নাতি। মৃত্যু হইতে যতক্ষণ এতটুকু দেরি, এরপরে তুমি জান্নাতুল ফেরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ, এতটুকু কথা বলতে দেরি। এক সাহাবী খুরমা খেজুর খাচ্ছিলেন, খুরমা খেজুর খাচ্ছে, খুরমা খেজুর ফেলে দিয়ে বলতেছে আমার দেরি হয়ে যাচ্ছে, খুরমা খেজুর খাইয়া শেষ করব, তারপর আমি যুদ্ধের ময়দানে শামিল হব। না না, খুরমা খেজুর ফেলে দিয়া অস্ত্র নিয়ে ঢুকলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে কতল করার পরে অতর্কিত একটা তীর বুকে আসলো, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, শহীদ হয়ে গেছে। প্রিয় নবী বলেন এই ব্যক্তিটি জান্নাতি। ইফআল লাম তাফআল, করো করো না, এর নাম হলো ইসলাম, এর নাম হলো আনুগত্য, এর নামই হলো আল্লাহর দেওয়া কামিয়াব, এর নামই হলো আল্লাহর দেওয়া সুসংবাদকৃত জান্নাত। একটু চিন্তা ভাবনা করে দেখেন, এই রমজান মাস আমরা কতটুকু নিজেকে ইসলাহ করার জন্য, নিজেদেরকে সংশোধন করার জন্য আমরা ব্যস্ত আছি? না, নিজেরা ব্যস্ত নাই, নিজেদেরকে সংশোধন করার জন্য আমরা ব্যস্ত নাই। অথচ রমজান বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে পরহেজগার মুত্তাকিন বানানোর জন্যই আমি রমজান এসেছি। জোরে কোন একটু সুবহানাল্লাহ। কৃপণতা, যে কথা বলতেছিলাম, কৃপণ ব্যক্তির রোজা কবুল হবে না কার কাছে বলুন তো? আল্লাহ পাকের কাছে। কৃপণ ব্যক্তি, অনেক ব্যক্তি কৃপণ। হুজুর বলেন কৃপণ যারা, তাদেরকে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় ফেলে দেওয়া হবে। কৃপণতা আল্লাহ নিজে পছন্দ করেন না, কারণ আল্লাহ হলো গনিগুণ, আল্লাহ নিজে ধনী, অতএব ধনীদেরকে পছন্দ করেন। ধনী, আল্লাহ নিজে ধনী, ধনীদেরকে পছন্দ করেন। ধনী আবার কারা? আমরা জানি যারা সম্পদশীল তারাই হলো ধনী, তাই বলি না? না, ধনী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মহান রবের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে তার সম্পদ বিতরণ করে, ও হলো ধনী। আমাদের সমাজের ভিতর উল্টো নিয়ম, সবকিছু উল্টো, কিন্তু আল্লাহর কাছে হলো নিয়মটা হলো সোজা। আমাদের কাছে হলো যে যার কাছে টাকা সম্পদ বেশি সে হলো ধনী, যার কাছে টাকা পয়সা নেই সে হলো গরিব। আর আল্লাহর ভাষায় যার কাছে টাকা পয়সা নাই কিন্তু ঈমান আছে, ওই ব্যক্তিটি ধনী, ওই ব্যক্তিটি ধনী। টাকা পয়সা আছে কিন্তু ঈমান নাই, ও গরিবের চাইতেও কাঙ্গাল, মিসকিনের চাইতেও অসহায়। নেগেটিভ সেন্সে নেবেন না। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা সম্পদশীল, সম্পদশালী, টাকা পয়সাওয়ালা, এদের ঈমানের অনেকটা দুর্বলতা। কারণ সম্পদের একটা গরম আছে, সম্পদের একটা অহংকার আছে, এর কারণে অনেকটা ঈমানের দিক দিয়ে দুর্বল হয়। হ্যাঁ, আবার আমরা দেখেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন অসংখ্য ধনী ব্যক্তি দেখেছি যাদের ঈমানও যেমন বড়, সম্পদও তেমন বড়। কৃপণ ব্যক্তির রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না। কৃপণ, প্রিয় নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতুল বাখিলুন, যারা কৃপণ ব্যক্তি তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কৃপণ ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ মুত্তাকিনের গুণবলীর মধ্যে শুরুর দিকে আল্লাহ পাক 5টি গুণবলীর কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 5টি গুণের মধ্যে একটি গুণ হলো আল্লাহ কয় ওই ব্যক্তি মুত্তাকিন যাকে আমি সম্পদ দিয়েছি সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তায় যারা ব্যয় করলো ওরা হলো মুত্তাকিন। ও প্রিয় বন্ধুরা, আজকে একটু সময় সুযোগ এসেছে, এই রমজান আমাদেরকে কতটুকু ফায়দা, কতটুকু যা খয়ের দান করতেছে তাকে আমরা কল্পনা করেছি। অন্যান্য মাসের ফরজ ইবাদত, এই মাসের নফল ইবাদত। অন্যান্য মাসের ফরজের যত সওয়াব এই মাসের নফল ইবাদত করলে ওই সওয়াবের মালিক আল্লাহ বানাই দিবে। এই মাসের একটা ফরজ অন্যান্য মাসের 70টা ফরজের সমতুল্য। জোরে কানে একটু সুবহানাল্লাহ। অন্যান্য মাসের
ইবাদতের চাইতে এই মাসের ইবাদতের 70 গুণ সওয়াব। আমরা যারা অন্যান্য মাসে দান সদকা করেছি, আমাদের নেক আমল যা পেয়েছি, এই মাসে যদি দান সদকা করি 70 গুণ সওয়াব আল্লাহ পাক বেশি দিবেন। এই জন্য অনেক ব্যক্তিরা আছে, অনেক যারা জ্ঞানী ব্যক্তি, তারা এই মাসে বেশি বেশি দান সদকা করে আর যাকাত আদায় করে। যাকাত আদায় করে, এই মাসে যাকাত আদায় করতেছে। আমাদের অধিকাংশ ব্যক্তিদের মধ্যে যাকাত ফরজ হয়ে গেছে, অধিকাংশ ব্যক্তি। আমরা এই কথাটা বিশ্বাস করি। বাংলাদেশের হিসাব তো আমরা সকলেই জানি, যাকাতের হিসাব মোটামুটি কে না জানে, কম বেশি সবারই জানা আছে। 52.5 তোলা রৌপ্য সমপরিমাণ সম্পদ একটা বছর অতিক্রম যদি করে, আয় ব্যয় করার পরে দেখা গেছে এই পরিমাণ 52.5 তোলা রৌপ্য সমপরিমাণ সম্পদ, অর্থাৎ নগদ পুঁজি, স্বর্ণ, রূপা, টাকা, ধান, চাউল এরকম কিছু আছে, তাহলে ওর উপরে যাকাত ফরজ। 2.5%। জোরবন কয় পার্সেন্ট? 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা থাকলেই তার উপরে যাকাত ফরজ। এখন যদি দেখা যায় ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষের, কিন্তু যাকাত দেয় না। যাকাত দিলে টাকা কম হয়ে যায়। অথচ যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো পবিত্রতা আনয়ন করা। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা আনয়ন করা। অর্থাৎ আপনার সম্পদের ভিতরে মিসকিনের অংশ আছে, ইয়েতিমের অংশ আছে, গরিবের অংশ আছে, মুসাফিরের অংশ আছে, যারা মুজাহিদ তাদের অংশ রয়েছে। অর্থাৎ আপনার খাবারের ভিতরে কয়েক শ্রেণীর মানুষের খাবারের হক রয়ে গেছে, সম্পদের ভিতরে আপনার অসংখ্য ব্যক্তির সম্পদ রয়ে গেছে। ওই সম্পদগুলো যখন বের করে দিবেন, আপনার সম্পদ পবিত্রতা হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? আপনার সম্পদের ভিতরে ফকির, মিসকিন, ইয়াতীম, অসহায় মানুষের খাবার রয়ে গেছে, সম্পদ রয়ে গেছে। ওইগুলো যতক্ষণ না পর্যন্ত বের না করলেন, ততক্ষণ না পর্যন্ত আপনার সম্পদ পবিত্র হলো না। অপ্রিয় বন্ধুরা, অধিকাংশ ব্যক্তিরা যাকাত দেয় না, যাকাত দেয় না। যাকাত যারা দেয় না, শুনে রাখেন, তাদের ইবাদত কবুল হবে না। আপনি নামাজ পড়তেছেন, এইটা সহজ বিধান, সহজ হুকুম। নামাজ পড়লে তো টাকা লাগে না, নামাজ পড়লে তো কোনো কষ্ট নেই, শারীরিক একটু কষ্ট আছে, পড়লাম নামাজ। এবার যাকাত দেওয়ার কথা বললো, যাকাত দিলেন না। নামাজের গুরুত্ব যেমন, যাকাতের গুরুত্ব তেমন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো। হুকুম হলো আল্লাহর, হুকুম কার? নামাজ আর যাকাত কি আপনি আলাদা করবেন? সম্ভব না। আল্লাহ কয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি নেকির অধিকারী হতে পারবে না তোমার প্রিয় বস্তুটাকে যতক্ষণ না ব্যয় করবে। যাকাত আমাদের সমাজের ভিতর অধিকাংশ মানুষ দেয় না, যার কারণে তাদের কোনো ইবাদত গ্রহণ হবে না। যাকাত আদায় না করলে আপনার কোনো ইবাদত গ্রহণ হবে না। পরিষ্কার ভাবে লিখে দিলাম, আমি বলে দিলাম, লিখে রাখেন, কোনো ইবাদত কবুল হবে না। যাকাত যদি ফরজ হয়, আল্লাহ কয় মুত্তাকিন হওয়ার একটি গুণবলী হলো, তাকে যে রিজিক দিয়েছি তা থেকে এসে ব্যয় করবে আল্লাহর রাস্তায়। এই জন্য রাসূল বলেন, লা ইয়াদখুল জান্নাতুল বাখিলুন। কৃপণ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কৃপণ ব্যক্তি রোজাও হবে না। কথা কি বুঝতে পারছেন? কৃপণ ব্যক্তি রোজা হবে না। অপ্রিয় বন্ধুরা, যাকাত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের ভিতরে যাকাত আদায়ের তেমন কোনো সিস্টেম নাই, যাকাত দেওয়ার গুরুত্ব নাই। যদিও 2-4 জন যাকাত দেয়, শাড়ি আর লুঙ্গি কিনে নিয়ে আসে, 100-150 টাকা দামের লুঙ্গি, 150-200 টাকা দামের শাড়ি। শাড়ি লুঙ্গি তো নয়, যেন ওগুলো হলো মশারি। এই কম টাকার দুর্বল জিনিসগুলো এনে ফকির, মিসকিন, অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ করে। অমক চৌধুরী সাহেব যাকাত দিচ্ছে। আমরা আবারও লক্ষ্য করে দেখেছি, মাইকেল করা হয়, অ্যালাউন্স করা হয়, চৌধুরী সাহেব যাকাত দিবে। শাড়ি আর লুঙ্গি কেনা আনার জন্য হাজার হাজার মানুষের সমাগম। ওই সমস্ত জায়গায় এমন দেখেছি, যাকাত আনতে গিয়ে অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ ইন্তেকাল পর্যন্ত করেছে।
জাকাত শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না। লিখে রাখেন, জাকাতের টাকা আপনি খণ্ড খণ্ড করে বিতরণ করবেন, আপনার জাকাত আদায় হবে না। শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিবেন, এটা মোটেও আদায় হবে না। জাকাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। 8টি খাতে জাকাত আপনি ব্যয় করবেন। আজকে সমাজের ভিতর সঠিকভাবে যদি জাকাত দেওয়া হতো, আমার দেশে জাকাত যদি আদায় করা হতো, আল্লাহর কসম করে বলি, আমার দৃঢ় মনের বিশ্বাস, এই 92% মুসলমানের দেশে একটা ভিক্ষুকে খুঁজে পাওয়া যেত না, একটা হতদরিদ্র ব্যক্তি খুঁজে পাওয়া যেত না, একটা বেকার ছেলে কেউ খুঁজে পাওয়া যেত না। জাকাত দেই না, অবশ্যই কথাটা, এটি জাকাত আদায় করবে রাষ্ট্র। রাষ্ট্র জাকাত আদায় করবে, এটা দায়িত্ব রাষ্ট্রের উপর দিয়েছে, এটা আমার কথা নয়। আল্লাহ পাক নিজে বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমার কোন বান্দা যদি জমিনের উপরে নেতৃত্ব পায়, শাসন পায়, তার প্রথম কাজ হলো আকামুস সালাত, তার প্রথম কাজ হলো নামাজ বাধ্যতামূলক করা, ওয়া আতুজ যাকাত, আর যাকাত নামক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা চালু করা, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের বাধা প্রদান করা। আমার কোন বান্দা রাষ্ট্রের দায়িত্ব পেলে, নেতৃত্ব পেলে, সমাজ দেশ রাষ্ট্রের দায়িত্ব যদি পায়, তার প্রথম কাজ হলো 4টি। জোরে বল, প্রথম কাজ কয়টি? একটু জোরে সরে বলতে হবে, কয়টি? 4টি। একটি হলো নামাজ প্রতিষ্ঠিত করা, দ্বিতীয় নম্বর হলো যাকাত প্রতিষ্ঠিত করা। যাকাত, আমাদের দেশে যাকাত ফাউন্ডেশন আছে, কিন্তু যাকাত আদায় করার কোনো সিস্টেম নাই। যাকাত আদায় করা এক জিনিস, আর যাকাত ফাউন্ডেশন আর একটা জিনিস। যাকাত আদায় করা কি? আমার দেশের আজকে যদি এই যে অন্তর্বর্তী সরকার আছে, ডক্টর ইউনূস যদি যাকাত আদায়ের কথা যদি কঠিন ভাবে বলে যে গোটা বাংলাদেশের যাকাত আদায় করা হবে, প্রত্যেকটা থানার টিউনো মহোদয়কে বলা হলো, আপনি প্রতিটা থানার লোকদেরকে, চেয়ারম্যানদেরকে অবহিত করান এবং প্রতিটা গ্রামে গ্রামে লিস্ট করেন কয়জন ধনী আছে, ধনীদের তালিকা করা হোক, তাদের সম্পদের আয় ব্যয়ের হিসাব করা হোক। 1 বছর আয় ব্যয় হিসাব করার পরে যেই সম্পদ থাকবে ওর উপরে 2.5% আকারে টাকা আপনি আপনার উপজেলা টিউনো আপনি আপনার সম্পদ সঞ্চয় করুন। দেখা গেল এই তারাস থানায় যদি এরকম একটি ঘোষণা আসে, ঘোষণা আসতে দেরি, ধনীদের তালিকা করবে, সম্পদের আয় ব্যয়ের হিসাব নেওয়ার পরে যদি হিসাব মতো যদি যাকাতের টাকা আয় করা যায়, আদায় করা যায়, এই তারাস থানায় কয়জন গরিব আছে, কয়জন অসহায় মিসকিন আছে, এদের মাঝে যদি বন্টন করা যায়, 1 বছর 2 বছরের ভিতরে আপনি লাইট দিয়ে খুঁজেও একটা গরিব অসহায় মিসকিন কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। আর সুদের সামান্য 20-30 হাজার টাকার জন্য মানুষ এনজিওর কাছে ধর্ণা দেবে না। আমি দেখেছি অনেক ব্যক্তি বিপদে পড়ে এনজিওর সুদি টাকার কাছে যায়, অনেক ব্যক্তি নিরুপায়, উপায় নাই, যাবে কোন জায়গায়? আমার দেশে যাকাত নামক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, বিশ্বাস করেন গোটা বাংলাদেশে কোনো সুদের জন্য, সুদি টাকার উপরে মানুষ হাওলাত বারাত করবে না। পরিশেষে এমন একটা ব্যবস্থা হয়ে যাবে, যাকাত কাকে দিবেন আপনি, যাকাত দেওয়ার লোক খুঁজে পাবেন না। আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা জান্নাতে যাব, কিন্তু আল্লাহর হুকুমগুলোকে আমরা ফলো করি না। আল্লাহ কয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, অর্থাৎ কিছু হুকুমগুলো, সহজ সহজ হুকুমগুলো আমরা মানবো, আর কঠিন হুকুমগুলো মানবো না। আল্লাহ কয়, তুই ইমানদার না, ইমানদার না। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম কৃপণ ব্যক্তির রোজা কবুল হবে না কার কাছে? একটু জোরে সোরে বলতে হবে, কার কাছে? কৃপণ ব্যক্তি। আবারও কথাগুলো রিপ্লে 1 মিনিটে বলে শেষ করি। যারা গীবত করবে রোজা রেখে, তাদের রোজা কবুল হবে না। যারা হিংসা করবে, তাদের রোজা কবুল হবে না। যারা অহংকার করবে, তাদের রোজা কবুল হবে না। এরপরে যারা কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তি রোজা কবুল হবে না। অশ্লীল বাক্য, অশ্লীল কথা বলে, এদের রোজাও কবুল হবে।
এরপরে যারা সামনাসামনি ধিক্কার দিয়ে মানুষকে কথা বলে, সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলে, তাদের রোজাও কবুল হবে না। আসুন নিজেদেরকে আমরা ইসলাহ করে নেই, নিজেদেরকে সংশোধন করে নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মসংযম করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।